এদিকে গেল ৯ মাসে সাপে কাটা ৬ রোগীর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেলে, যাদের বেশিরভাগই রাসেল ভাইপার সাপের ছোবলের শিকার। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, উপজেলা হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম না থাকা ও আইসিইউ সাপোর্ট দিতে না পারায় বাড়ছে মৃত্যু। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। 11 সেপ্টেম্বর রাজশাহী মেডিকেলে সাপে কাটা ৮ জন রোগী ভর্তি ছিলেন, যাদের বেশিরভাগই ধান খেতে কাজ করতে গিয়ে দংশনের শিকার হন। জঙ্গলে আমার বাঁ পাটা যেমন পড়ে লাগে কিসে একটু নুচে নিল, বাসায় এসে দেখি একটু রক্ত বার হয়েছে আর প্রচুর ব্যথা করছে। তখন আমরা বলছি না কিছু সাপে কেটে দিয়েছে। এই জমিতে ধান কাটতে কাটতে আপনার 5 তলে সাপ দেওয়া ওই কামড় দিয়ে হয়ে আমি পালিয়ে গেছিলাম। আমি দেখেছি যে রাসেল ভাইপার যে জমি থেকে উঠে ডাঙাতে তখন উঠে পালাই গেছি। রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে, এবারের বর্ষা মৌসুমে এই হাসপাতালে সাপে কাটা রোগী সেবা নিয়েছেন ৩৬৯ জন, যাদের মধ্যে নির্বিষ সাপের কামড় ছিল ২৭৬ জনের, রাসেলস ভাইপারের কামড় ১৩ জনের এবং অন্যান্য বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হন ৭০ জন, আর প্রাণ গেছে মোট ৬ জনের। যদি রোগী কোনো কারণে ওভার করে মেডিকেলে যায়, তাহলে যে সমস্যাটা হয়, কয়েক ঘন্টা পার করে যদি সে মেডিকেলে যায়, সেক্ষেত্রে যেটা হয় যে তার ইন্টারনাল কিছু অর্গান ড্যামেজ হইতে থাকে। আপনি যত দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে পারবেন, তত দ্রুত কিন্তু আপনার চিকিৎসা সেবাটা শুরু করতে আমরা পারবো। কেননা অ্যান্টিভেনম সাপে কাটা রোগীর জন্য একমাত্র চিকিৎসা। চিকিৎসকরা জানান, সাপে কাটার পর সঠিক সময়ে হাসপাতালে না আসায় রোগীর মৃত্যু সংখ্যা বাড়ছে। এছাড়া জেলা উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম না থাকা ও রোগীকে আইসিইউ সাপোর্ট না দিতে পারায় বাড়ছে মৃত্যু। সাপে কাটার পরে ওঝা, কবিরাজ, ঝাড়ফুঁক এগুলোর কোনো গুরুত্ব নেই, বৈজ্ঞানিক কোনো তথ্য প্রমাণেরও ভিত্তি নেই। তাই সময় ক্ষেপণ না করে, সাপ ধরতে গিয়ে, সাপের ছবি তুলতে গিয়ে, সাপের পরিচয় চিহ্নিত না করে আপনারা দ্রুততম সময়ে আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাবেন এবং চেষ্টা করবেন সেই হাসপাতালে নিয়ে যেতে যেখানে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্পদংশনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আগামী ১৫ দিনের মধ্যে চালু করা হবে বিশেষায়িত ইউনিট। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।